বোঝাই যায় এমিকেবল একটা সেটেলমেন্ট, তাই না? দুজনের মধ্যেই একটা খুব নরমাল একটা রিলেশন থেকে দুজনের সম্মতিতে যদি হয়েও থাকে, কিছু লিভিং হয়েও থাকে, তাহলে দুজনের সম্মতিতেই হয়েছে। সম্মতিতে হলে তো সেটা তো ধর্ষণ মামলা হতে পারে না বলে। দর্শক, আলোচিত টিকটকার সেই প্রিন্স মামুনকে কিন্তু আদালতে তোলা হচ্ছে, সরাসরি দেখলাই কিন্তু তাকে কারাগারে প্রেরণ করছে এবং সেটি কিন্তু জানা যাচ্ছে তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে সেটি কিন্তু নামঞ্জুর করা হয়েছে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি এফএসির ফারুকী। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের বর্তমান সময়ে আলোচিত সমালোচিত ঘটনা টিকটকার প্রিন্স মামুন লাইলার করা ধর্ষণ মামলা। ইতিমধ্যে কিন্তু টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি ইতিমধ্যে তাকে কিন্তু আদালতে তোলা হয়েছে, যেখানে তাকে রিমান্ডের আবেদন করে রিমান্ড নাকচ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে রিমান্ড মঞ্জুর হয়নি। ইতিমধ্যে আদালতে প্রাঙ্গণে মুখ খুলেছেন প্রিন্স মামুনের মা এবং প্রিন্স মামুনের আইনজীবী। ইতিমধ্যে আদালতে কিন্তু আদালত প্রাঙ্গণে লাইলাকেও দেখা গিয়েছে। লাইলাও মন্তব্য করেছেন কেন প্রিন্স মামুনের বিরুদ্ধে হঠাৎ এই ব্যবস্থা নিলেন। এই বিষয়টা আমরা টিকটকার প্রিন্স মামুনের আইনজীবীর মুখ থেকে কিছু বক্তব্য শুনবে। এর পাশাপাশি প্রিন্স মামুনের মা কান্না করে করে কি বলেন সে ভিডিও ফুটেজটা দেখবো। তাই আজকের ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ, এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওর দর্শক দেখতে থাকুন। দর্শক, আলোচিত টিকটকার সেই প্রিন্স মামুনকে কিন্তু আদালতে তোলা হচ্ছে, সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমস লাইভে। এবং তার মুখে কিন্তু হাসি দেখতে পাচ্ছি আমরা। তাকে কিন্তু এই মুহূর্তে আদালতে তোলা হচ্ছে, তিনি হাসছেন সেটি কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, তার বিরুদ্ধে যে লাইলা মামলা করেছে সেই মামলা দায়ের করা মামলায় লাইলার দায়ের করা মামলার পরেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর কিন্তু এই মুহূর্তে তাকে আদালতে তোলা হচ্ছে। দর্শক, সরাসরি দেখছেন। দর্শক, সেই টিকটকার মামুনকে প্রিন্স মামুন তাকে কিন্তু আদালতে তোলা হচ্ছে। যেমন দেখছেন, তাকে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু সিএমএম যে কোর্ট রয়েছে সেখানে কিন্তু আনা হয়েছে। তারপর কি এখানে কিন্তু লাইলাও কিন্তু এসেছেন, সেটি কিন্তু আমরা তথ্য পেয়েছি এবং সেটি কিন্তু দেখা গেল আসলে তাকে যে গ্রেফতারের পর আসলে তাকে আদালতে তোলা হচ্ছে সেটি কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই যে তার বিরুদ্ধে যে তাকে শারীরিক যে নির্যাতন এবং তার বিয়ের প্রলোভন দেখিয়ে যে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করছে দীর্ঘদিন যাবৎ, সেই অভিযোগ এনেই কিন্তু তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে লাইলা। রাজধানী ক্যান্টনমেন্ট থানায় কিন্তু তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তারই পরে কিন্তু দেখতে পাচ্ছি তাকে কিন্তু গতকাল কুমিল্লা থেকে কিন্তু গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কিন্তু আজকে তাকে আদালতে তোলা হবে এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু তাকে সেই ক্যান্টনমেন্ট থানা থেকে কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে আসার পরে আসলে এই মুহূর্তে দেখছিলাম আসলে তাকে আদালতে তোলা হচ্ছে। একটি কথা জানিয়ে রাখতে চাই যে লাইলা যে তার বিরুদ্ধে মামলা করেছে, তিনি বলেছেন, তিনি উল্লেখ করেছেন, এধারে উল্লেখ করেছে যে তার বিরুদ্ধে আসলে গত বছর অর্থাৎ 2022 সালের 7 জানুয়ারি থেকে তার সঙ্গে কিন্তু একই জায়গাতে বসবাস করছে। একটা খুব নরমাল একটা রিলেশন থেকে দুজনের সম্মতিতে যদি হয়েও থাকে, কিছু লিভিং হয়েও থাকে, তাহলে দুজনের সম্মতিতেই হয়েছে। সম্মতিতে হলে তো সেটা তো ধর্ষণ মামলা হতে পারে না বলেন। সেটা কি 4 বছর কি লাগে একটা মামলা করতে? হ্যাঁ, তাহলে তখন কেন করলো না? ধরেন মানুষ কি প্রথম ধর্ষণ হওয়ার পরে, দ্বিতীয় ধর্ষণ হওয়ার পরে, তৃতীয় ধর্ষণ, তারপর আবারও বাসায় আবারও বাসায় করছে। আমি সরি এইসব বিষয় আপু আমরা ধরে নিই 4 বছর কি ধারা দেওয়া হয় মামুনের ক্ষেত্রে যদি মামুন যদি মামলা যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে 9-1 ধারা 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন। হ্যাঁ, সংশোধনী এসেছে 2003 সালে। সেটা হচ্ছে প্রলোভন দেখাইয়া ধর্ষণ করার অভিযোগ। আপনারা চাইলে এটা আপনাদেরকে আমি দিব। এখন আপনারা কি পদক্ষেপ নিতে যাচ্ছেন বা কি পদক্ষেপ নেবেন পরবর্তীতে? জামিন আমরা তো জামিনের জন্য কবে লাগাত হইতে পারে? আমরা যত তাড়াতাড়ি সম্ভব করব। আসলে আমাদের পক্ষ থেকে তাড়াটা থাকবে। এখন সবই তো আদালতের একটা নির্দিষ্ট একটা টাইম ফ্রেম আছে, জানেন সবকিছু আইনগত ব্যাপারে তো আমি ইচ্ছা করলেই তাড়াহুড়ো করতে পারবো না। ওটা আদালত সবকিছু মেনটেন করেই আসতে হবে আমাকে। আচ্ছা আপু এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে মামুন কি আবার পুনরায় লালার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে কিনা আইনিভাবে?
অবশ্যই নিতে পারবে, আগেও নিতে পারতো, মামুন কিন্তু করতে চায়নি। এখন কি সুযোগ মামুন আছে? কিন্তু একটা সেটেলমেন্টে আসতে চেয়েছিল, এবং মজার ব্যাপার হচ্ছে সেটেলমেন্টে যখন আসতে চেয়েছিল তখনও লায়লা সেটেলমেন্ট করার জন্য মামুনকে অনেক বড় একটা কম্পেনসেশন দাবি করেছে। মামুন যেটা স্ক্রিনশট আমাকে দেখিয়েছে যে ওর কাছে 90 লক্ষ টাকার একটা জরিমানা চাইছিল সেটেলমেন্টে আসার জন্য। বলেছে তুমি আমার সাথে থাকতে হবে, নইলে তুমি আমাকে 90 লক্ষ টাকা দিবা, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। এটা তো হতে পারে না, একটা মানুষকে একের পর এক হ্যারাসমেন্ট করবে, এটা তো দেশের আইন ব্যবস্থা এর জন্য বসে থাকেনি, তাই না? পাল্টা কিছু করবে মামুনের পক্ষ থেকে? আপনি আইনজীবী হিসেবে কি মনে হয়? আমি যদি দরকার মনে হয় আমি অবশ্যই করব। এখন এই মুহূর্তে সেই বিষয়ে কিছু বলতে পারছি না, কি করব না করব। তবে একদম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার এখন মামুনকে বের করা। এই অসহায় মহিলা উনি কান্না করছে, ওনাদের ঈদ হবে না, ওনাদের ঈদ, ওনাদের আনন্দ ফুর্তি সব নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আর আমরা এখন তো আন্টির কাছে যাব, মামুনের বিষয়ে একটু যদি শুরু থেকে বলেন। একটু আগে দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমস লাইভে। এই মুহূর্তে কিন্তু লায়লা কিন্তু আদালত থেকে নিচে নামছেন এবং মামুনের যে জামিন সেটি কিন্তু নামঞ্জুর করেছে আদালত, এবং মামুনের যে 7 দিনের রিমান্ড চেয়েছিল সেটি কিন্তু নামঞ্জুর করা হয়েছে। আচ্ছা, আপনার কোনো বক্তব্য রয়েছে কিনা? আপা, আপনার কোনো বক্তব্য রয়েছে কিনা? একটু সোজা হয়ে সবাই দাঁড়ায়, আমরা সোজা দর্শকের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লায়লা কিন্তু উপস্থিত রয়েছেন এবং মামুনের কিন্তু জামিন নামঞ্জুর করা হয়েছে এবং তার যে রিমান্ড দাবি চাওয়া হয়েছিল সেটি কিন্তু নামঞ্জুর করা হয়েছে। মামুনের আইনজীবীর সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে মামুন পরবর্তীতে আবার আবেদন করবে এবং তিনি জামিন পাবেন সেটি কিন্তু দর্শক আলোচিত সমালোচিত টিকটকার প্রিন্স মামুন কিন্তু তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। গতকাল কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়, আজকে কিন্তু তাকে আদালতে তোলা হয়েছিল। সেই আদালত কিন্তু তার জামিন নামঞ্জুর করেছে এবং তার বিরুদ্ধে আসলে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল সেটিও কিন্তু নামঞ্জুর করে তাকে কিন্তু হাজতে প্রেরণ করা হয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আদালত চত্বরে দেখতে পাচ্ছি যে লায়লা কিন্তু উপস্থিত রয়েছেন, তিনি কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন আসলে মামুনের যে জামিন নামঞ্জুর করা হয়েছে এবং যে তার যে রিমান্ড দাবি চাওয়া হয়েছিল সেই রিমান্ড নামঞ্জুর করা হয়েছে, তার সেই বিষয়ে কিন্তু তিনি কথা বলবেন, আসলে সার্বিক বিষয়ে তিনি কথা বলবেন, সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং সেটি কিন্তু দেখাচ্ছে আসলে দর্শক। ভাইয়া ক্যামেরার উপর আরো অনেকগুলো আসতেছে একসাথে। দর্শক লায়লা কিন্তু অভিযোগ করেছেন, মামলা দায়ের করেছেন রাজধানীর ক্যান্টনমেন্ট থানায়, তিনি মামলা দায়ের করেছেন এবং তিনি বলেছেন যে টিকটকার প্রিন্স মামুন আসলে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবৎ তার সাথে শারীরিক সম্পর্ক রয়েছে এবং পরবর্তীতে তাকে বিয়ে করেনি এবং পরবর্তীতে তার বনিবন না হলে তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, সেটি কিন্তু তিনি উল্লেখ করছেন এবং তারই সপক্ষে কিন্তু তিনি মামলা দায়ের করেছেন, সেগুলো উল্লেখ করে সেটি বলে কিন্তু তিনি মামলা দায়ের করেছেন এবং সেই মামলায় কিন্তু মামুনকে আসলে গ্রেফতার করা হয়েছে। এটা পিছন তো অনেক ক্যামেরা আছে, পিছন বাবুল একটু পিছন, আরিফ ভাই পিছনে মুচাই দিয়ে পেশাদার সবাই
দাঁড়ান ক্যামেরা আছে আর আছে লিফট আপা শুরু করেন, সব চলে আসছে, শুরু করেন। ভাই একটু ধরেন না ভাই, এই যে ভাই দিবিছে ভাই, এই মাহবুব ভাই, মাহবুব ভাই ওনার কাছে বলতে না আরেকজন আসেন ভাই, একজন আছে সাহিত্য দেখা যাচ্ছে আসলে লাইলা কিন্তু কোর্ট থেকে বের হয়েছে এবং তিনি গণমাধ্যমের সঙ্গে আসলে কথা বলবেন। টিকটকার মামুনের কিন্তু জামিন নামঞ্জুর করেছে আদালত এবং তাকে যে রিমান্ড দাবি করা হয়েছে সেটি কিন্তু নামঞ্জুর করা হয়েছে। দর্শক, আশা করি আজকের ভিডিও আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা আমাদের চ্যানেলে দেখুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা তোমরা সাবস্ক্রাইব করেছেন তাদের